সবাইকে অত্যন্ত উৎসাহের সঙ্গে দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত জানাই। আজ আমরা মানুষের মনস্তত্ত্ব আর সফলতার পেছনের বিজ্ঞান নিয়ে এমন একটা আলোচনা করতে যাচ্ছি যা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ভীষণভাবে জড়িত। একদমই তাই। আমাদের আজকের আলোচনার টেবিলে 3টি দুর্দান্ত সোর্স মেটেরিয়াল রয়েছে। প্রথমটি হল দ্য আর্কিটেক্ট অফ টুমরো, দ্য পাওয়ার অফ স্টার্টিং স্মল। দ্বিতীয়টি দ্য কারেজ টু বিগিন, টার্নিং ড্রিমস ইন্টু রিয়ালিটি। আর তৃতীয়টা হলো দ্য কারেজ টু বিগিন ইয়োর পাথ টু সাকসেস। ঠিক, আজকের এই ডিপ ডাইভের মূল মিশন হল আমাদের সবার জীবনের একটা খুব পরিচিত মনস্তাত্ত্বিক বাধা বা সাইকোলজিক্যাল ব্যারিয়ারকে ডিকোড করা। বাধাটা হলো কেন মানুষ অনেক বড় বড় স্বপ্ন দেখে, দুর্দান্ত সব আইডিয়া মাথায় নিয়ে ঘোরে, কিন্তু কাজ শুরু করে না। একদম যখনই সেটা বাস্তবায়নের জন্য প্রথম কাজটা শুরু করার সময় আসে, তখনই মানুষ একদম থমকে যায় বা তীব্র ভয়ে গুটিয়ে যায়। আলোচনার প্রেক্ষাপটটা একদম পারফেক্ট। এই 3টি সোর্স যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে বুঝতে পারব এরা প্রত্যেকেই এই একই সমস্যাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেছে। বিষয়টা একটু বিস্তারিত বললে ভালো হয়। দ্য আর্কিটেক্টস অফ টুমরো যেখানে ফোকাস করছে আমাদের কাজের প্রসেস এবং সিস্টেমের উপর, সেখানে দ্য কারেজ টু বিগিন সিরিজের মেটেরিয়ালগুলো কথা বলছে আমাদের ভেতরের মনস্তাত্ত্বিক ভয় এবং সেলফ ডাউট নিয়ে, মানে আমাদের মানসিক বাধাগুলো নিয়ে। হ্যাঁ, সোর্সগুলোর মূল সুর একটাই, সফলতা কোনো জাদুকরী বিষয় নয় বা হঠাৎ করে পাওয়া কোনো লটারি নয়, বরং এটি ছোট ছোট পদক্ষেপের ফসল। খুব সত্যি কথা। স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে শুরু করার সাহসটুকু লাগে, সেটাই হলো আসল গেম চেঞ্জার। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই যে শুরু করার ক্ষেত্রে মানুষের এত ভয়, এর পেছনের কারণগুলো দ্য কারেজ টু বিগিন, টার্নিং ড্রিমস ইন্টু রিয়ালিটিতে খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। সেখানে 3টা নির্দিষ্ট প্রশ্নের কথা বলা হয়েছে। ঠিক, সোর্স থেকে সরাসরি যদি বলি, মানুষ মূলত 3টি প্রশ্নের কারণে কোনো কিছু শুরু করতে গিয়ে প্যারালাইজড হয়ে যায়। প্রথমত, আমি পারবো তো? সেলফ ডাউট। হ্যাঁ। দ্বিতীয়ত, মানুষ কি বলবে? আর তৃতীয়ত, যদি ব্যর্থ হই? এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো যে আমরা ভাবি সফল মানুষেরা শুরু থেকেই নিখুঁত ছিলেন। এই ভয়টা প্রাচীন যুগে মানুষকে টিকিয়ে রাখার জন্য জরুরি হলেও আধুনিক যুগে এসে এটা একটা কগনিটিভ ডিস্টর্শন বা মানসিক ভ্রান্তিতে পরিণত হয়েছে। মানে আমরা একটা অলীক ধারণা পুষে রাখি। একদম, আমরা এটাকে বলি পারফেকশনিজমের ট্র্যাপ। দ্য কারেজ টু বিগিন, টার্নিং ড্রিমস ইন্টু রিয়ালিটি খুব সুন্দরভাবে দেখিয়েছে যে মানুষ সাধারণত নিজের চ্যাপ্টার 1-এর সাথে সফল মানুষদের চ্যাপ্টার 20-র তুলনা করে ফেলে। এটা খুব কমন একটা ভুল। মানুষ শুধু সফলদের বর্তমানে নিখুঁত অবস্থাটা দেখে। ঠিক, আমরা সফল মানুষদের পেছনের গল্পটা এড়িয়ে যাই। সোর্স অনুযায়ী সত্যটা হলো সফল ব্যক্তিরাও শুরুতে ভুল করেছেন, ব্যর্থ হয়েছেন এবং মানুষের হাসাহাসির পাত্র হয়েছেন, কিন্তু তারা কখনো থেমে যাননি। এই না থামার বিষয়টা খুব জরুরি, কারণ নিখুঁত হওয়ার ভ্রান্তিটাই তো আমাদের সবচেয়ে বেশি ভোগায়। অবশ্যই। ধরুন কেউ একটা ব্যবসা শুরু করতে চায় বা নতুন একটা স্কিল শিখতে চায়। সে ভাবে যতক্ষণ না একটা পারফেক্ট প্ল্যান থাকছে ততক্ষণ কাজ শুরু করা যাবে না। কিন্তু দ্য কারেজ টু বিগিন তো বলছে এই পারফেক্ট প্ল্যানের অপেক্ষা করাটা আসলে এক ধরনের প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি ছাড়া আর কিছুই নয়। ঠিক, যদি সফল মানুষেরা সমালোচনার ভয়ে থিমে যেতেন, তাহলে আজ কোনো নতুন প্রযুক্তি বা আর্ট আমরা দেখতে পেতাম না। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। পারফেকশনিজম আসলে ভয়েরই একটা স্মার্ট রূপ। আর এই বিষয়টা ভাঙার জন্য দ্য আর্কিটেক্ট অফ টুমরো সোর্সটিতে অত্যন্ত চমৎকার একটি রূপক বা মেটাফোর তুলে ধরা হয়েছে। ওই যে বীজ থেকে মহিরু হওয়ার রূপকটা। হ্যাঁ, একটি বিশাল গাছ কখনো একদিনে বড় হয় না। এর শুরুটা হয় ছোট্ট একটি বীজ থেকে। তবে রূপকটা গতানুগতিক নয়। এখানে ফোকাসটা মাটির ওপরের গাছের দিকে নয়, বরং মাটির নিচের অদৃশ্য প্রসেসটার উপর দেওয়া হয়েছে। এই জায়গাটা আমাকে ভীষণ ইন্ট্রিগ করেছে। সাধারণত তো ভাবা হয় বীজ বুনলে গাছ হয়ে যায়, কিন্তু দ্য আর্কিটেক্ট অফ টুমরো বলছে আসল কাজটা ঘটে মাটির নিচে, অন্ধকারের মধ্যে। হ্যাঁ, এবং এই রূপকের পেছনের গভীর অর্থটা খুব শক্তিশালী। একটা ছোট্ট বীজ যখন মাটিতে পোতা হয়, তখন কিন্তু সাথে সাথেই সে বাইরের পৃথিবীতে মাথা তুলে দাঁড়ায় না। তাকে আগে নিজের শেকড় মজবুত করতে হয়, যা বাইরে থেকে কেউ দেখতে পায় না। ঠিক, বীজটিকে মাটির প্রচণ্ড চাপ, আর্দ্রতা এবং অন্ধকারের সাথে লড়াই করতে হয়। বীজটি যদি মাটির নিচে লুকিয়ে থাকতে চাইতো বা ভাবত যে এই প্রেশার সে নেবে না,
তবে সে কখনো গাছ হতে পারত না। তাকে মাটির প্রচণ্ড চাপ এবং ঝড়বাদল সহ্য করতে হয়েছে। এই মাটির চাপ বা স্ট্রাগলটা কোনো শাস্তি নয়, এটাই হলো মূল প্রসেস। জীবন ও বাস্তবতার সাথে সংযোগ ঘটিয়ে সোর্সটা খুব চমৎকার একটা বিষয় বোঝাচ্ছে। বর্তমানে কেউ যদি কষ্ট পায় বা তার পথ কঠিন মনে হয়, তবে সোর্স অনুযায়ী বুঝতে হবে সে বড় কিছু হওয়ার পথেই আছে। কিন্তু আধুনিক লাইফস্টাইলে মানুষ তো এই অদৃশ্য প্রসেসে বিশ্বাস হারাতে বসেছে। সবাই চায় আজ কাজ শুরু করবে আর কালই তার রেজাল্ট দেখতে পাবে। এটাই বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা। শুরুর দিকের মাসগুলোতে হয়তো বাইরে থেকে কোনো ফলাফল দেখা যায় না, চারপাশের মানুষ হয়তো ভাবে যে তার দ্বারা কিছু হবে না, কিন্তু ওই সময়টাতে আসলে তার রুট সিস্টেম বা শেকড় তৈরি হচ্ছে। এই সাময়িক কষ্টগুলোই তাকে ভবিষ্যতের বিশাল সফলতার ভার নেওয়ার জন্য মজবুত করছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এখানে। আমরা যখন সোশ্যাল মিডিয়া বা খবরের কাগজে চারপাশে সফল মানুষদের দেখি, তখন শুধু তাদের বড় গাড়ি বা ভালো বাড়িটাই চোখে পড়ে, বা তাদের চূড়ান্ত অর্জনের মুহূর্তটা। হ্যাঁ, দ্য কারেজ টু বিগিন ইয়োর পাথ টু সাকসেস সোর্সটিতে এই বিষয়টাকে হঠাৎ সফলতার বিভ্রম বা আইসবার্গ ইলিউশন বলা হয়েছে। এটা খুব মারাত্মক একটা ইলিউশন। একদম। আমরা দেখি কেউ হয়তো খুব সফল একটা স্টার্টআপ দাঁড় করিয়েছে বা দুর্দান্ত কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে, আমরা কেবল ওই চূড়াটাই দেখতে পাই। আর এটাই মানুষের এক্সপেকটেশনকে অবাস্তব করে তোলে। আমরা পানির উপরের আইসবার্গের চূড়াটা দেখি, কিন্তু আমরা সফল মানুষের নির্ঘুম লাত বা তাদের অসংখ্য ব্যর্থতার গল্পগুলো দেখি না। মানুষ শুধু গ্ল্যামারটা দেখে। ঠিক। সোর্স অনুযায়ী মিডিয়া ওভারনাইট সাকসেসের গল্প প্রচার করতে ভালোবাসে, কিন্তু সফলতা হঠাৎ করে আসে না। এটা কোনো জাদুমন্ত্র নয়। তাহলে সেই বাস্তবতাটা আসলে কি? দ্য কারেজ টু বিগিন ইয়োর পাথ টু সাকসেস অনুযায়ী এই সফলতা মূলত তিনটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে: পরিশ্রম, ধৈর্য এবং ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। হ্যাঁ, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখাটা তো সবচেয়ে কঠিন কাজ। প্রথম এক সপ্তাহ নতুন কিছু শেখা খুব সহজ, কারণ তখন মোটিভেশন থাকে। কিন্তু কিছুদিন পর যখন মোটিভেশন চলে যায়, তখন হাল ছেড়ে দেওয়ার প্রবলতা তৈরি হয়। ঠিক। আর ঠিক এই জায়গাটাতেই কনসিস্টেন্সির আসল পরীক্ষাটা হয়। মোটিভেশন হলো একটা স্পার্ক, কিন্তু কনসিস্টেন্সি হলো ইঞ্জিন। এই ইঞ্জিনটাকে সচল রাখার জন্য দি আর্কিটেক্ট অফ টুমরো একটা দুর্দান্ত কনসেপ্টের কথা বলেছে, দ্য 1% রুল। প্রতিদিন মোটামুটি মাত্র 1% উন্নত করার ম্যাজিক। হ্যাঁ, প্রতিদিনের এই ছোট্ট 1% উন্নতি শুরুতে তো বোঝাই যায় না। প্রতিদিন যদি কেউ নিজেকে মাত্র 1% উন্নত করে, তবে ৩৬৬৫ দিনে সে কতটা বদলে যাবে, এই গাণিতিক হিসাবটা আসলেই অবাক করার মতো। আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি, সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পাউন্ডিং ফোর্স। প্রতিদিন 1% উন্নতি মানে 1 বছরে প্রায় ৩৭ গুণ বেশি উন্নত হওয়া। একদম, এটা ম্যাথমেটিক্যাল। কিন্তু সমস্যা হলো, প্রথম কয়েক সপ্তাহে যখন বিশাল কোনো পরিবর্তন দেখা যায় না, তখন হতাশা কাজ করে। মানুষ ভাবে কিছুই তো হচ্ছে না, আর এই ভেবেই অনেকেই কাজটা ছেড়েই দেয়। কিন্তু অপেক্ষা করলে বা অজুহাত খুঁজে সময় নষ্ট করলে 1 বছর পর মানুষ ঠিক একই জায়গায় আটকে থাকবে। কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না। ঠিক। পারফেক্ট টাইমিংয়ের অজুহাত দেওয়াটা হলো নিজের সাথেই সবচেয়ে বড় প্রতারণা। পরের মাস থেকে শুরু করব, এই করতে করতে সময় ঠিকই চলে যায়। সোর্সগুলো সময়ের মূল্যের ওপর খুব কড়া একটা ওয়ার্নিং দিয়েছে। হ্যাঁ, কাজ শুরু না করলেও 1 বছর ঠিকই কেটে যাবে, কিন্তু কোনো পরিবর্তন আসবে না। এই লুপ থেকে বেরোয়ার জন্য সোর্সগুলো কিছু খুব স্পেসিফিক এবং প্র্যাকটিক্যাল পদক্ষেপের কথা বলেছে। যেমন দ্য কারেজ টু বিগিন ইয়োর পাথ টু সাকসেসে বলা হয়েছে, ভাষা চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, লক্ষ্যগুলো লিখে ফেলতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যখন কোনো কিছু লেখা হয়, তখন সেটা ব্রেনের লজিক্যাল পার্টকে ট্রিগার করে। লিখে ফেলার কারণে লক্ষ্যটা আর শুধু ভয়ের জায়গায় থাকে না, সেটা একটা অ্যাকশন প্ল্যানে পরিণত হয়। আর সোর্স এটাও বলছে যে আজই শুরু করতে হবে, ছোট পদক্ষেপ নিতে হবে এবং প্রতিদিন স্বপ্নের জন্য কাজ করতে হবে। নিখুঁত হওয়ার কোনো দরকার নেই। একদম, অনেক বড় আয়োজনের প্রয়োজন নেই। আজ অন্তত একটা ছোট পদক্ষেপ নেওয়াটাই আসল। এই ছোট পদক্ষেপগুলোই কনফিডেন্স বিল্ড করে। পদক্ষেপগুলো সাবকনশিয়াস মাইন্ডকে একটা সিগন্যাল দেয় যে শুধু স্বপ্ন দেখা হচ্ছে না, কাজও হচ্ছে। আর শুরুতে যখন এই ছোট পদক্ষেপগুলো নেওয়া হয়, তখন মানুষ হাসাহাসি করবে, অবজ্ঞা করবে। কিন্তু দ্য কারেজ টু বিগিন খুব সুন্দর একটা কথা বলেছে, যারা শুরুতে হাসে তারাই শেষে হাততালি দেয়।
একদম তাই। শুরুতে কেউ বিশ্বাস না করলেও একদিন সফলতা নিজেই কথা বলবে। মানুষ তখন বলবে, ও পারল, আমরাও পারব। মানে একটা সময় মানুষ অনুপ্রেরণায় পরিণত হয়। হ্যাঁ, আজকের ছোট ছোট কষ্টগুলো সেদিন সার্থক মনে হবে। প্রতিদিন কনসিস্টেন্টলি কাজ করে গেলে একদিন রেজাল্ট এতটাই বড় হয়ে সামনে আসে যে চারপাশের মানুষের ন্যারেটিভও পুরোপুরি পাল্টে যায়। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আজকের এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার। স্বপ্ন দেখা খুবই সহজ একটি কাজ। এটা একটা প্যাসিভ প্রসেস। এবং প্রতিটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে তার আজকের নেয়া সিদ্ধান্তের ওপর। তাই আর দেরি না করে এখনই শুরু করার যে তাগিদ সোর্সগুলোতে দেওয়া হয়েছে তা অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত। পারফেক্ট টাইমিংয়ের জন্য বসে থাকাটা বোকামি। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। আমরা হয়তো কাজ শুরু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করি, কিন্তু সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে একটু গভীরে ভাবলে দেখা যায় ভিন্ন কিছু। কেমন? এমন কি হতে পারে না যে আজই শুরু করব, এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তটাই আমাদের মনস্তত্ত্বে সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসে? মানে কাজ শুরু করার আগেই? হ্যাঁ, প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই। শুধু সিদ্ধান্ত নেওয়ার সাহসটাই কি আমাদের স্বপ্নদ্রষ্টা থেকে বাস্তবায়নকারীতে পরিণত করে না? এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। ফিজিক্যাল অ্যাকশনের চেয়েও এই মানসিক কমিটমেন্টটাই হয়তো সফলতার সবচেয়ে বড় ধাপ। অসাধারণ একটি চিন্তার খোরাক। আসলেই তো, আগে তো ভেতরের ওই চিন্তার পরিবর্তনটা জরুরি। সিদ্ধান্ত নেওয়ার ওই মুহূর্তটাই হয়তো সবচেয়ে বড় মাইল ফলক। ঠিক তাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই চমৎকার ডিপ ডাইভে সঙ্গ দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।